একটা কড়াই সয়াবিন তেল দিয়েছি, এরপরে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, কালো গোলমরিচ সবকিছু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু ভেজে এরপরে আদা রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নিয়েছি। তারপর দিয়েছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সবকিছু দিয়ে এরপরে মশলাটা কষিয়ে তারপর লবণ দিয়ে স্বাদ মতো আবারও কষিয়ে তারপরে গরুর মাংস কুচি করে দিয়েছি। এখন খুব ভালো করে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। এরপরে একটা ঢাকনা খুলে একটু কষানো হয়ে গেলে তারপরে সিদ্ধর জন্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবং মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এরপরে অন্য একটি কড়াইয়ে ঘি দিয়েছি, তারপরে চিনি গুঁড়া চাল দিয়ে চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল। মসুর ডালটা দিয়ে খুব ভালো করে আবারও চালটা ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিছি। এরপরে গরম পানি দিয়ে দিচ্ছি, ডাবল পানি দিচ্ছি, যতটা চাল আর কি তার ডাবল পানি। এরপরে রান্না করা মাংসটা ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে দমে রাখছি। আর আমি এখানে একটু আচার দিয়েছি, এটা হচ্ছে আমের আচার। আচার দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে লবণ স্বাদ মতো দিয়ে মিক্স করে এখন আমি দমে রাখছি, একটু ঘি দিয়েছি। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো দমে রাখার পর নামিয়ে নিচ্ছি। ভীষণ মজা হয় খেতে, এই খিচুড়িটা খেয়ে দেখবেন।